ধরনের পরিবারে আত্মীয়তা করার আগে হাজারবার ভাববেন, না হলে পরে আফসোস করতে হবে আপনার। এই দুই ধরনের পরিবারে আত্মীয়তা সচরাচর করতে চাবেন না, কেননা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের যে আত্মীয়তা করি, এই আত্মীয়তার ক্ষেত্রে কাদের সাথে আত্মীয়তা করব, এটা যদি রসুলের সুন্নাহ অনুযায়ী না করি, রসুলের ইনস্ট্রাকশনগুলো না মানি, তাহলে পরবর্তীতে কিন্তু আফসোস করতে হয়। এই যে ছেলে মেয়ে বিয়ে দেওয়ার মাধ্যমে আমরা আত্মীয়তা করি, অবশ্যই খেয়াল রাখবেন যেন এই দুই পরিবারে আমাদের আত্মীয়তা না হয়। তার মধ্যে এক নাম্বার হচ্ছে, যেই পরিবারে আপনি দেখবেন কর্তৃত্বে রয়েছে ওই পরিবারের মহিলা, অর্থাৎ পুরুষ মানুষের উপর মহিলা মানুষ বেশি কথাবার্তা বলে, মহিলা মানুষ ওই পরিবার পরিচালনা করে, এরকম কোনো পরিবার যদি পান, সচরাচর ওই পরিবারে আত্মীয়তা করবেন না। এর কারণ কি জানেন? কোনো পরিবারের কর্তৃত্ব যদি মহিলার হাতে থাকে, বুঝতে পারবেন ওই পরিবারের পুরুষদের মধ্যে কোনো গায়রত নাই, ওই পরিবার ব্যবস্থা কখনো সুন্দর হতে পারে না। এবং কি একটা হাদিস সুস্পষ্টভাবে আল্লাহর হাবিব ইসলাম জানিয়েছেন, কোনো কওমের নেতৃত্বে যদি কোনো নারীর হাতে থাকে, ওই কওম কখনো সফলতার মুখ দেখতে পারে না। একটা পরিবারের কর্তৃত্ব যদি মহিলার হাতে থাকে, এটা কোরআনের আয়াতের বিপরীত। আল্লাহ কোরআনে বলেছেন, আল রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা হচ্ছে নারীদের জন্য পরিচালক স্বরূপ, পুরুষরা নারীদের পরিচালনা করবে, এটাই হচ্ছে আল্লাহর বিধান। পুরুষ মানুষ পরিচালক থাকবে, হ্যাঁ, পরিবারের যে কোনো সমস্যা সুবিধা অসুবিধা নারীর সাথে পরামর্শ করবে। আল্লাহর হাবিব যেটা করতেন, আল্লাহর হাবিব ইসলাম তার স্ত্রীদের সাথে পরামর্শ করতেন। মা আয়েশার কাছে আল্লাহর হাবিব ইসলাম পরামর্শ নিতেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কাছে আল্লাহর হাবিব ইসলাম পরামর্শ নিতেন। এটা একটা রাসূল ইসলামের সুন্নাহ ছিল। তবে কর্তৃত্বের বিষয়টা এটা থাকতে হবে পুরুষের হাতে। আপনি কোনো পরিবার থেকে একটা মেয়ে নিয়ে এসেছেন, যেই পরিবারের কর্তৃত্ব ছিল মহিলার হাতে, ওই পরিবারের মেয়েটা তার মাকে বা তার চাচাকে যদি দেখে যে কর্তৃত্ব দিয়ে অভ্যাস, ওই পরিবারের মেয়েটাও যখন আপনার ঘরে আসবে, এসে সে কর্তৃত্ব খাটাতে যাবে, তার মধ্যে মেয়ে সুলভ যে জিনিসটা, ওইটা ওইভাবে থাকবে না। এজন্য এভাবে তখন অশান্তির কারণ হয়। আবার আপনার ছেলে, আপনার মেয়েকে আপনি বিয়ে দিলেন এমন পরিবারে, যেই পরিবারে কর্তৃত্ব হচ্ছে মহিলার হাতে, তখন আপনার মেয়ের উপর সর্বোচ্চ খবরদারি, সর্বোচ্চ প্রেশার ওই মহিলা কায়েম করতে যাবে। এটা খুব মারাত্মক একটা বিষয়, এই জন্য এটা খুব বেশি খেয়াল রাখবেন। দুই নাম্বার হচ্ছে, যেই পরিবারে মেয়েদের কোনো সম্মান নাই, এরকম পরিবার আত্মীয়তা করবেন না। বলতে পারেন এটা আবার কেমন কথা? মনে রাখবেন, একজন সম্মানিত একটা ভালো পরিবার সব সময় মেয়েদের সবচেয়ে বেশি দাম দেয়, সবচেয়ে বেশি মেয়েদের মূল্যায়ন করে। মেয়েদের সম্মান নাই, রেসপেক্ট নাই, মেয়েদের কোনো মর্যাদা নাই। যে পরিবারে তুচ্ছতাচ্ছিল্যভাবে দেখা হয়, ইহুদিদের মতো, ইহুদিরা যেমন মহিলাদেরকে বাজেভাবে দেখতো, তারা এদেরকে ভোগের পণ্য মনে করতো, এরকমভাবে যদি তুচ্ছতাচ্ছিল্যভাবে কোনো পরিবারে মেয়েদেরকে দেখা হয়, বুঝতে পারবেন এই পরিবারে আত্মীয়তা করলে কোনোভাবেই কল্যাণকর হতে পারে না। কেননা আপনার ছেলেকেও যদি ওই পরিবারের মেয়ে দিয়ে বিয়ে করান, তখন যে পরিবারের কাছে তার মেয়েরই মূল্য নাই, তার মেয়ের জামাইয়ের কতটুকু মূল্য থাকবে? আবার আপনার মেয়েকে যদি ওই পরিবারে বিয়ে দেন, যাদের কাছে মেয়েদের কোনো মূল্যই নাই, আপনার মেয়ের কতটুকু মূল্যায়ন সে দিতে পারবে? এই জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, মেয়েদের সম্মান করা। ইসলাম যতটুকু মেয়েদের অধিকার দিয়েছে, পৃথিবীর অন্য কোনো রিলিজিয়ন এটা দিতে পারে নাই। এই জন্য আমাদের উচিত হচ্ছে এই বিষয়গুলো খেয়াল রাখা। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।